এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। দর্শকদের যদি ভালোবাসা না দিয়ে থাকি তাহলে তো দর্শক আমাকে মনে রাখবে না, রাইট? যে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল, ওরকম আরো আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে, তাই না? কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্ট, আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমি আমার বয়সে, আমি খুব ছোট বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সবকিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসা, রেসপেক্ট, সবকিছু দর্শকদের। সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই লিমিট, আমার লিমিট আরো অনেক বেশি, মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন। সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি, কাজ করছি দেশের জন্যই। আমি কেন ফলো করবো না? আমার দেশের নাটক, আমার দেশের সবকিছুই আমি ফলো করি, সবকিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদিও ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি। সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে শাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলি। অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়, এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। তো সবকিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরো যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাবটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করি নেই, কারণ আমার টাইমটাই ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। তো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে, অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরো আরো আর্টিস্ট তৈরি করা। মাই গড, অন্যরকম। চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না, যে যখনই সে নতুন কোনো একটা মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু।